প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব কিভাবে একটা ফর্মাল ইমেল লিখে পরীক্ষায় একটা ফুল মার্কস পাওয়া যায় এবং ইমেল কি এবং ইহার এসেনশিয়াল পার্টসগুলো কি কি এবং ইহার কাজ কি, কোনটাকে কি বলে। তো প্রথমেই আমরা দেখব যে মেইল এর ফুল এর মানে হচ্ছে গিয়া ইলেকট্রনিক মেইল, মানে মেইল অর্থাৎ এর বাংলা হচ্ছে চিঠিপত্র, ইলেকট্রনিক চিঠিপত্র। ইন্টারনেটের মাধ্যমে যে তথ্য বা চিঠিপত্র আমরা আদান প্রদান করে থাকি সেটা হচ্ছে গিয়ে ইমেইল বা ইলেকট্রনিক মেইল। তা ইমেইল লিখতে গেলে বা পরীক্ষায় ফুল মার্কস পেতে হলে আমাদের একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমত, ইমেইলে আমরা কোনো রকমের স্ল্যাং ওয়ার্ড ইউজ করতে পারবো না এবং কোনো রকমের বোমবাস্টিক কমপ্লেক্স কোনো জটিল ওয়ার্ড ব্যবহার করতে পারবো না, ফর্মাল ওয়ার্ডসগুলো ব্যবহার করব। তারপর যে এসেনশিয়াল পার্টস অফ ইমেল, যে ইমেলের যে একেবারে যেই পার্টগুলো এসেনশিয়াল, খুবই গুরুত্বপূর্ণ, এই অংশগুলো অবশ্যই থাকতে হবে। তবে যে 2024 সালে অনেক কিছু আপডেট হয়েছে, সেজন্য দেখা যাচ্ছে যে আমাদের আগের আদিকালের নিয়মটা নেই। তা আপডেট নিয়ম যেটা, সেটাই আমরা আজকে আলোচনা করব। তাহলে ইমেলে প্রথমেই থাকে রিসিপিয়েন্ট অ্যাড্রেস, অর্থাৎ আমরা টু লিখে যে অ্যাড্রেসটা লিখে থাকি, অর্থাৎ যে রিসিভ করে ইমেলটা তার অ্যাড্রেসটা থাকবে রিসিপিয়েন্ট অ্যাড্রেস, যেমন yamin@gmail.com, অর্থাৎ যার কাছে পাঠাবো টু লিখে। আর আগে আমরা ফ্রম লিখতাম, কিন্তু এখন ফ্রম লিখে মানে যেখান থেকে লিখবে তার অ্যাড্রেসটা লিখতাম, এখন এটা লাগে না। 2024 সালে এটা আপডেট হয়ে বাতিল হয়ে গেছে। তারপর 2 নম্বরে সিসির ফুল মিনিং হচ্ছে কার্বন কপি। কার্বন কপিটা কি? হ্যাঁ, কার্বন কপি হচ্ছে গিয়া যে আমরা দেখা যাচ্ছে যে একটা উদাহরণ বলি, আমরা দুইটা পেপারের মাঝখানে অনেক সময় একটা কাগজ পাতলা রেখে তারপর উপরের পেপারটা লিখি, নিচের পেপারটা হুবহুব ওই লেখাটাই ওঠে। অর্থাৎ হুবহুব কোনো ইমেইল যদি আমরা কাউকে পাঠাতে চাই এবং সেটা একাধিক লোক হতে পারে, এক বা একাধিক লোককে হতে পারে, তখন আমরা সেটা সিসিতে সেই ইমেল অ্যাড্রেসটা বা সেই এক বা একাধিক বা যে কয়টা হতে পারে, হ্যাঁ, সেটা আমরা উল্লেখ করব। তবে এখানে সিসিতে লিখলে এই ইমেলটা আমি যে টু লিখে যাকে পাঠাইছি, যে অ্যাড্রেসে পাঠাইছি, সে জানতে পারবে যে ইমেলটা সে ছাড়াও আরও এই মানুষজনকে পাঠানো হয়েছে, এবং সে তার ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবে। এখানে সিসিতেও যাদের ইমেল অ্যাড্রেস উল্লেখ থাকবে, ওখানে প্রত্যেকে জানতে পারবে যে কাকে ইমেলটা দেওয়া হয়েছে, এবং প্রত্যেকের ইমেল অ্যাড্রেসটা পাবে এবং চাইলে সে রিপ্লাই দিতে পারবে। তারপর আসি বিসিসি, মানে ব্লাইন্ড কার্বন কপি। তা ব্লাইন্ড কার্বন কপি মানে হচ্ছে গিয়া সিসির মতোই, শুধু বিষয়টা হচ্ছে পার্থক্য এখানে যে এখানে যে আমরা যাদেরকে ইমেলটা পাঠাবো, তারা কিন্তু কেউ জানতে পারবে না যে অন্য কাউকে পাঠানো হয়েছে কিনা। অর্থাৎ আমি যে এখানে টু দিয়ে যাকে আমরা প্রথম সম্বোধন করে ইমেলটা পাঠাবো, সে জানতে পারবে না যে কাকে ইমেলটা পাঠানো হয়েছে, এবং এখানে কেউ কারো রিপ্লাইও দিতে পারবে না, এবং কেউ কারো ইমেল আইডিও পাবে না। অ্যাকচুয়ালি কারো ইমেল আইডি না দেওয়াটাই উচিত। কারো ইমেল আইডিটা না পাওয়াটা তো স্বাভাবিক, এটি হওয়া উচিত, কারণ এটা একটা পার্সোনাল ইস্যু। তাহলে এখানে যদি আমরা কারো ইমেল অ্যাড্রেস হাইড করতে চাই বা কাকে পাঠাবো সেটা হাইড করতে চাই, সেখানে আমরা বিসিসিতে আমরা সেই অ্যাড্রেসগুলো বা সেই ইমেল অ্যাড্রেসগুলো আমরা উল্লেখ করব। এখানে কেউ জানতে পারবে না যে কে কার কাছে ইমেলটা পাঠানো হয়েছে। তারপর আসি সাবজেক্ট হচ্ছে কি রিজন অফ ইমেল, আমরা কেন ইমেলটা পাঠাবো, সেই কথাটা আমরা এক লাইনের ভিতরে লিখে দেব। যেমন এরকম হতে পারে, কংগ্রাচুলেট 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 ফর ইউর গোল্ডেন সাকসেস, এরকম একটা মানে যে বিষয়টা যে কারণে লিখবে এটা এক লাইন উল্লেখ করে দিব। তারপর আসি স্যালুটেশন মানে কি সম্বোধন, অর্থাৎ কাউকে সম্মান প্রদর্শন করে আমরা বা সম্বোধন করে যেই মানে ইমেলটা যে শুরু করব সেই সম্বোধন, যেমন ডিআর এক্স বা যাকে লিখবো তার নামটা উল্লেখ করবো এখানে। তারপরে আসি বডি অফ দ্য ইমেল, অর্থাৎ ইমেলের যে মূল বিষয়টা, এখানে যে এক লাইনে আমরা যে সাবজেক্টটা লিখছি যে রিজন অফ ইমেল, ওইটা আমরা বিস্তারিতভাবে লিখব। সেখানে আমরা বিভিন্নভাবে শুরু করি, যে অ্যাট ফার্স্ট
টেক মাই সালাম, এরকম আমরা অর্থাৎ যা লিখি অর্থাৎ এরকম বডিতে ওটা উল্লেখ করব। আজকে একটু বাতিতে সমস্যা করতেছে, অর্থাৎ মূল বিষয়টা ইমেলের আমরা বডিতে উল্লেখ করে লিখব। তারপর ক্লোজিং অন্যর নাম হচ্ছে CTA, অর্থাৎ কল টু অ্যাটেনশন, অর্থাৎ আমরা শেষকালে অর্থাৎ মানে ইমেল শেষ করার আগে যেটা লিখে থাকি, অর্থাৎ যা বলে আমরা বিদায় নেই, যে টু ডিস নো মোর, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, এরকম কিছু একটা। তারপরে আমরা সিগনেচার, অর্থাৎ যে ইমেলটা পাঠাবে তার নাম এবং সিগনেচার, যেমন যদি পাঠায় বনিয়ামিন, তার সিগনেচার থাকলে এরকম, এটা এরকম এখানে সিগনেচারে থাকবে। তারপর শেষে গিয়ে অ্যাটাচমেন্ট হচ্ছে গিয়া যদি আমরা ইমেল পাঠাতে গিয়ে যদি কোনো কাগজ দিয়ে থাকি, যেমন আমরা যেন চাকরির ইমেল পাঠাতে গিয়ে CV দিয়ে থাকি, ওইরকম যদি কিছু মানে আমরা এর সাথে দেই, তাহলে সেখানে অ্যাটাচমেন্টে আমরা CVতে উল্লেখ করে দিব এবং নিচে অ্যাটাচমেন্টে লিখে দিব যে অ্যাটাস্টেড 1 কপি, এরকম কিছু একটা। তবে এই অ্যাটাচমেন্ট পার্টটা আমাদের মানে পরীক্ষায় লেখার সময় উল্লেখ না করার দরকার নেই। এগুলো প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা ইমেল পাঠাই তখনই এটা লাগে, অর্থাৎ পরীক্ষার হলে এই অ্যাটাচমেন্ট না দিলেও হবে। তো আরেকটা বিষয় আমি উল্লেখ করে দেই যে এখানে আমরা অনেক সময় পরীক্ষায় কমন না পড়লে যে আমরা ইমেলটা উল্লেখ দেই না, কিন্তু ইমেলটা যে আমরা এখানে কয়েকটা অংশ আছে, যে ইমেল ধরো ইমেলে 8 মার্কস, তাহলে এখানে 8টা অংশ যদি থাকে, প্রত্যেকটা অংশের জন্য 1 মার্কস এরকমভাবে ডিস্ট্রিবিউট করা হয়। তাহলে সেখানে যদি আমাদের এই যে বডি ছাড়া আমাদের কিন্তু অন্য অংশগুলো কিন্তু আমাদের সেম, সেই জন্য একটু বাতিতে সমস্যা করছে, একটু কাইন্ডলি ক্ষমা করো। তাই বডি ছাড়া কিন্তু আমাদের এই ইমেলে অন্য 7টা অংশ কিন্তু সেম। সুতরাং কমন না পড়লেও কিন্তু আমরা লিখতে পারি। সুতরাং আমাদের যদি কমন না পড়ে আমরা বডিটাও কিন্তু কীভাবে শুরু করা জানি, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, এরকম কিছু শুরু করে আমরা প্রশ্নের আলোকে আমরা একটু উল্লেখ করে দেব। যদি ওটা নাও হয় তারপরেও তো আমরা এই 7 মার্ক পেয়ে যাব, সেই জন্য কখনো এটা স্কিপ করব না, আমরা এই রুলস অনুযায়ী ইমেলটা লিখব। তো চলো আমরা মানে একটা ইমেল কিভাবে এই ফরম্যাটের আলোকে লেখা যায় সেইটা আমরা দেখি। তো